নাজিরপুরে দোলা পরিবহনের ধাক্কায় পথচারী গুরুতর আহত। ভোলা লালমোহন নাইম ইলেকট্রনিক্সের মালিক 5 কেজি গাঁজাসহ আটক। বড় ইলিশের দেখা নেই বরিশালের বাজারে। ববি কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ সংবিধি চূড়ান্ত। বিএনপি জামায়াতের সঙ্গে এনসিপির দূরত্বের বিষয়টি ঠিক নয়, হাসানাত। কুয়াকাটায় সৈকতে ঝুঁকিপূর্ণ স্থাপনা সর্দার মার্কেট 7 দিনের মধ্যে অপসারণের পৌরসভার নির্দেশ। দখল দূষণে মৃতপ্রায় বরিশালের টর্কি বাসাইল খাল, সেচ সংকটে কৃষকেরা। আগলঝাড়ায় অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। আসসালামু আলাইকুম, বরিশাল.নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পিরোজপুরের নাজিরপুরে পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দোলা পরিবহনের ধাক্কায় জাহাঙ্গীর শেখ নামে এক পথচারী গুরুতর আহত হয়েছেন। আহত জাহাঙ্গীর শেখ উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের পশ্চিম ভীমকাঠি গ্রামের মৃত আমির উদ্দিন শেখের ছেলে। বৃহস্পতিবার ভোররাতে ভোলা শহর থেকে 5 কেজি গাঁজাসহ আটক হয় নাইম ইলেকট্রনিক্সের মালিক। ইলিশা থেকে চরফেশন যাওয়ার পথে সন্দেহজনকভাবে তাকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে গাঁজা জব্দ করা হয়েছে। প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইলিশ শিকার শুরু হলেও বরিশালের বাজারে দেখা মিলছে না বড় ইলিশের। সেই সঙ্গে আহরিত মাছের পরিমাণও গত কয়েকদিনের তুলনায় কমে গেছে, ফলে দাম রয়েছে ঊর্ধ্বমুখী। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ সংক্ষেপে বাকসু এবং হল সংসদ গঠনের প্রণীত খসড়া সংবিধি চূড়ান্তভাবে প্রকাশ করা হয়েছে। বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির দূরত্বের বিষয়টি ঠিক নয় বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ। শুক্রবার সকাল 10:30টায় পিরোজপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। সাগরের পানির লেভেল দখল করে তোলা আলোচিত চরম ঝুঁকিপূর্ণ স্থাপনা সর্দার মার্কেট আবার সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। আগে আয়রন স্ট্রাকচারের উপর ঢালাই দেওয়া ছিল। বরিশালের আগলঝাড়া ও গৌরনদী উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী টর্কি বাসাইল খালটি এখন মৃতপ্রায়। নাব্যতা সংকট, দখল, দূষণ ও অবহেলায় খালটির অস্তিত্ব টিকিয়ে রাখাই এখন কঠিন হয়ে পড়েছে। বরিশালের আগলঝাড়ায় মোহনকাঠি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগের কারণে স্থানীয়রা অধ্যক্ষের উপর ক্ষুব্ধ হয়ে উঠেছে। বরিশাল.নিউজ।